দ্রুত লম্বা ঘন সিল্কি শাইনি কালো চুল বাড়িতে বসে। আর এটা করতে তোমাদের কোনো খরচা হবে না। বাড়িতে বসে তোমরা কত সহজে এই রেমেডি ব্যবহার করে তোমাদের চুলটাকে তোমরা দ্রুত পরিমাণে লম্বা ঘন কালো করতে পারবে, চুলোটার সমস্যা দূর করতে পারবে। তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। এখানে আমি নিয়ে নিলাম আদা। আদা কিন্তু ব্যবহার করে আমাদের চুলটাকে যেমন লম্বা করবে, গোড়া থেকে মজবুত করবে এই আদার রস। আর এখানে তোমরা আদা ছালটা তোমরা ছাড়িয়ে নাও, আর ছোট ছোট করে তোমরা আদাটাকে তোমরা কেটে নাও। অবশ্যই কিন্তু আদাকে তোমরা ছালটা ছাড়িয়ে নেওয়ার পর ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর তারপর তোমরা এইভাবে ছোটো ছোটো করে কেটে নেবে, যাতে তোমাদের এটা ব্যবহার করতে খুব সুবিধা হবে ও তোমাদের এটা পেস্ট করতেও সুবিধা হবে। এখানে দিয়ে দিলাম রসুনও কিন্তু আমাদের চুলটাকে দ্রুত পরিমাণে লম্বা করতে যেমন সাহায্য করবে, তেমন কিন্তু রসুন ব্যবহার করে চুলের গোড়া মজবুত করবে, নতুন চুলও কিন্তু গোড়াতে সাহায্য করবে। দিয়ে দিলাম এখানে নয়নতারা গাছের পাতা। নয়নতারা গাছের পাতা কিন্তু ব্যবহার করে আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করবে, চুলোর সমস্যা দূর করবে, দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু হতে সাহায্য করবে। আর দিয়ে দিলাম পেঁয়াজ। সবগুলোকে দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। নয়নতারা গাছের পাতা ও নয়নতারা গাছের ফুলও কিন্তু ফেস প্যাক হিসেবে খুব ভালো কাজ করে। আর দিয়ে দিলাম এটা হচ্ছে ভিঙ্গরাজ বা কেশরাজ। দেখবে তোমরা অনলাইনে পেয়ে যাবে। চুলের মহা ওষুধ হচ্ছে এই ভিঙ্গরাজ কেশরাজ গাছের পাতা, যেটা তোমরা পেস্ট করে নিতে পারো। আর এটা কিন্তু তোমরা গুঁড়ো বা মার্কেটে কিন্তু দেখবে পাতাও কিন্তু পাওয়া যায়। আর এই ভিঙ্গরাজ কেশরাজ কিন্তু অবশ্যই ব্যবহার করে আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করবে, চুলোটার সমস্যা দূর করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু হতে সাহায্য করবে। এরপর দিয়ে দিলাম বন্ধুরা এখানে বাড়ির গাছের অ্যালোভেরা। এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি, একসঙ্গে পেস্ট করে নেব। আর পেস্ট করার সময় কিন্তু মিক্সার গ্রাইন্ডার বা যেখানে পেস্ট করার সময় কিন্তু তোমাদের এক্সট্রা করে বা নতুন করে কিন্তু কোনো জল দেওয়ার প্রয়োজন হবে না, কারণ যেহেতু এখানে অ্যালোভেরা জেল দেওয়া আছে, তার জন্য এখানে জল না দিয়ে তোমরা এটাকে পেস্ট করে নাও। আর পেস্ট করে নিয়ে এর জেলটা তোমরা এইভাবে বের করে নাও। অনেকে হয়তো ভাজবা, অনেকে যাদের গ্রামের দিকে বাড়ি না, দেখবে ভিঙ্গরাজ কেশরাজ গাছ কিন্তু যেখানে সেখানে বাড়ির আনাচে কানাচে কিন্তু হয়। আর এটা কিন্তু অবশ্যই চুলের মহা ওষুধ, যেটা তোমরা ডাই করো ভেনা যাই করো ওটা করলে বেশি দিন থাকে না, কিন্তু এই ঘরোয়া রেমেডি করলে কিন্তু তোমাদের চুলোটার সমস্যা যেমন দূর করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। চুল উঠে উঠে সিঁথি চওড়া হয়ে যাচ্ছে, চুলের ডোগা ফাটার সমস্যা বা সামনের দিকে চুল নেই, তো খুব সহজে বাড়িতে বসে তোমরা এই রেমেডি করে নাও। এতে যেমন চুলোটার সমস্যা দূর করবে, দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু হবে, চুলের ডোগা ফাটার সমস্যা দূর করবে। আর এই রেমেডি তোমরা কিন্তু সপ্তাহে 2বার ব্যবহার করতে পারবে। স্নানের আগে তোমরা ব্যবহার করে নাও। যাদের দেখবে চুল উঠে যাচ্ছে বা চুলের সমস্যা দূর হচ্ছে না, দেখবে ভিঙ্গরাজ কেশরাজ গাছ তোমরা একবার বেটে নিয়ে লাগিয়ে নাও। এটা কাঁচা অবস্থায় যে পাতা যখন বাটা হয়, তখন কিন্তু হাতে বা তোমরা যেখানে এটাকে বাটবে বা গ্লাভস পরে দেখবে পুরো কালো হয়ে যায়, তখন তোমরা বুঝতেই পারবে যে ভিঙ্গরাজ কেশরাজ ব্যবহারে চুলটা যেমন কালো করবে, গোড়া থেকে মজবুত করবে, চুলোটার সমস্যা দূর করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু হবে। দেখতেই পাচ্ছ জেলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, খুব সুন্দর জেল। এটা তোমরা স্প্রে বোতলে বা কটন প্যাডের দিয়েও তোমরা ব্যবহার করতে পারবে। আর সবার লাস্টে একটাই জিনিস দিচ্ছি, সেটাও কিন্তু চুলের মহা ওষুধ, সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল। অনেকে হয়তো ভাবছো আমাদের কাছে যদি না থাকে তো কি দেবো, হ্যাঁ অবশ্যই তোমরা দাও একটা ভিটামিন ই ক্যাপসুল 400 ইভিয়ন। তাও যদি না হয় তোমরা দিয়ে দাও প্যারাশুটের নারকেল তেল।
দিয়ে এটাকে ভালো করে তোমরা মিশিয়ে নাও। এই প্যাকটা ব্যবহার করা সবার প্রথমে তোমরা কটন প্যাড বা স্প্রে বোতলের মধ্যে তোমরা ভরে নাও। কটন প্যাড বা স্প্রে বোতলের মধ্যে তোমরা ভরে নিয়ে এইভাবে করে প্রতিটি চুলের গোড়াতে আর চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। চুল উঠে যাচ্ছে বা নতুন চুল হচ্ছে না, চুলে ডোকাবাটার সমস্যা, সেগুলো কিন্তু খুব সহজে দূর করে দেবে। এটা তোমরা একটু টাইম করে কটন প্যাডের মধ্যে তোমরা এইভাবে করে লাগিয়ে প্রতিটি চুলের গোড়াতে আর চুলের মধ্যেও কিন্তু তোমরা এটা ব্যবহার করে দেখো। খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নিয়ে কিন্তু হেয়ারেও তোমরা লাগাবে। আর চুলটাকে তোমরা ভালো করে মাসাজ করে নেওয়ার পর যতটা টাইম পারো বেশিক্ষণ রেখে দাও, দেখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে। এইভাবে করে প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যে তোমরা এইভাবে করে সুন্দর করে লাগিয়ে নেওয়ার পর হেয়ারটাকে তোমরা মাসাজ করে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেওয়ার পর শ্যাম্পু কন্ডিশনার দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও। এইরকম দ্রুত লম্বা ঘন কালো চুল পাও, তাও আবার বাড়িতে বসে এই রেমেডি করে চুলের যেমন সিল্কি শাইনিং করবে, চুলের গোড়া মজবুত করবে আর চুলেরও সমস্যা দূর করবে, দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু হতে সাহায্য করবে। অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, সবাই খুব